Assalamu alaikum. Welcome to Fiber Preparation LGD, presented by MD Mamun Sheikh, Diploma in Civil Engineering from Dinajpur Polytechnic Institute. Now Program Engineer Washad Uddipon, owner of YouTube channel AutoCAD Tutorial. The link below is www.youtube.com/AutoCAD Tutorial 2020. রিয়াল ভাইবা থেকে সংগৃহীত কিছু প্রশ্নোত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। তো 1 নম্বরে স্তর জরিপ কি? ভূমি বণ্টন, সীমা নির্ধারণ, জমি পরিমাণ নিরূপণ, ভূমি ক্রয় বিক্রয় ও হস্তান্তর, সীমারেখা নির্ধারণ, দেশের সীমান্ত নির্ধারণ ইত্যাদি কাজে স্তর জরিপ করা হয়। ভূমি জরিপকালে চতুর্ভুজ ও মোরব্বা প্রস্তুত করার পর সিকিং লাইনে চেইন চালিয়ে সঠিকভাবে খণ্ডে খণ্ডে ভূমির বাস্তব ভৌগোলিক চিত্র অঙ্কনের মাধ্যমে নকশা প্রস্তুতের পদ্ধতিকে স্তর বলে। WBM সড়ক কাকে বলে? সাবগ্রেডের বেস কোর্সে ডিজাইনকৃত পুরুত্বে কোন আকৃতিক পাথরের টুকরা ছড়িয়ে দিয়ে রোলারের সাহায্যে উত্তমরূপে রোলিং করে দৃঢ়বদ্ধ করার পর এগ্রিগেটের মধ্যস্থ ফাঁকা পূরণ নির্দিষ্ট গ্রেডেশনে ছোট ছোট পাথরকুচি এবং পানি সহযোগে ফিলার সামগ্রী ব্যবহার করে যে সড়ক নির্মাণ করা হয় তাকে WBM সড়ক বলে। CGPA এর পূর্ণরূপ কি? কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। আপস্ট্রিম ডাউনস্ট্রিম কি? বাঁধের উজানকে আপস্ট্রিম এবং ঘাটিকে ডাউনস্ট্রিম বলে। ভূসংস্থানের জরিপ কি? যথাযথ আলামতের মাধ্যমে কোনো এলাকার প্রাকৃতিক ও কৃত্রিম বৈশিষ্ট্য প্রদর্শন ও বিশ্লেষণের মাধ্যমে যে জরিপ করা হয় তাকে ভূসংস্থানিক জরিপ বলে। জিওটেক্সটাইল কি? জিওটেক্সটাইল ব্যবহৃত হয় সিভিল নির্মাণ প্রকল্পগুলিতে মাটির বৈশিষ্ট্যগুলির উন্নতির কাজে। জিওটেক্সটাইল দুর্বল মাটিকে কার্যকর করে, উপযুক্ত নয় বা দুর্বল জায়গায় ভবন নির্মাণ কাজকে সক্ষম করে। জিওটেক্সটাইল রাস্তা, বন্দর, ল্যান্ডফিলস, ড্রেনেজ স্ট্রাকচার এবং অন্যান্য সিভিল প্রকল্পগুলোর জন্য আদর্শ উপকরণ। ব্রিজের 4টি অংশের নাম বলো। ডেক, অ্যাবাটমেন্ট, পায়ার, গার্ডার। মাটির দোতলা বাড়ি কিভাবে টিকে থাকে? কাঠের লিন্টেল, তালগাছের বিম, কাঠের স্ল্যাব, মাটির দেওয়ালের ভিতর কঞ্চি, বাঁশ ও কাঠ ব্যবহার করে মাটির ভবনকে ভারসাম্য অবস্থায় রাখে। নদী জরিপের নাম কি? নদী জরিপকে হাইড্রোগ্রাফিক জরিপ বলা হয়। রাইট অফ ওয়ে কাকে বলে? সড়ক তৈরির জন্য যে প্রশস্ত এলাকা হুকুম দখল করা হয়। রোডের লেয়ার কয়টি? নাম বলুন। রোডের লেয়ার 4টি, যেমন সাবগ্রেড, সাববেস, বেস, ওয়ারিং কোডস। ট্যাগ কোড, সেল কোড, প্রাইম কোড কি? সড়ক পৃষ্ঠ ও ওয়ারিং সারফেসের মধ্যে উত্তম বন্ধনের জন্য বিটুমিন সড়ক ও সিমেন্ট কংক্রিট সড়কের পৃষ্ঠ পরিষ্কার করে বাঁধন সামগ্রীর বিটুমিনজাত সামগ্রী যে হালকা স্তর প্রয়োগ করা হয় তাকে ট্যাগ কোড বলে। সিল কোড ওপেন স্ট্রাকচারে নির্মিত বিটুমিন সড়ক পৃষ্ঠ পানি অবৈধ নয়, চূড়ান্তভাবে এগুলোর পৃষ্ঠের উপর তরল বিটুমিন জাতীয় বাঁধনীয় বালি বা পাথরকুচের কম পুরুত্বে যে আচ্ছাদন স্তর দিয়ে রোলিং করে দেওয়া হয় এই হালকা পুরুত্বের স্তরকে সিল কোড বলে। প্রাইম কোড ওয়াটার বাউন্ড ম্যাকাডাম সড়ক, গ্রাভেল সড়ক বা এ ধরনের অন্যান্য সড়কের পৃষ্ঠ হতে ধুলাবালি সম্পূর্ণরূপে মুক্ত করে নেওয়া সম্ভব নয়, বিধায় সড়ক পৃষ্ঠে কম সান্দ্রতার বাঁধনী সামগ্রী বিটুমিনের হালকা স্তর প্রয়োগ করা হয়। সড়ক পৃষ্ঠে প্রয়োগকৃত কম সান্দ্রতার বাঁধনী সামগ্রী বিটুমিনের হালকা স্তরকে প্রাইম কোড বলা হয়। প্লাস্টিক লিমিট ও লিকুইড লিমিট কি? প্লাস্টিক লিমিট সর্বনিম্ন যে পানি মাত্রায় কোনো কাদা মৃত্তিকাকে বিনা ফাটল ও বিনা ভাঙনে 3 mm ব্যাসের সুতায় পরিণত করা যায়। মৃত্তিকার এ পরিমাণ পানির মাত্রাকে মৃত্তিকার নম্যতা সীমা বা প্লাস্টিক লিমিট বলে। লিকুইড লিমিট সর্বাধিক যে পরিমাণ পানি মাত্রায় কোনো মৃত্তিকা প্লাস্টিক অবস্থা হতে তরল অবস্থায় যাওয়ার প্রবণতা দেখায় ওই পরিমাণ পানি মাত্রাকে তারল্য সীমা বা লিকুইড লিমিট বলে। ইলাস্টিক ও প্লাস্টিক গুণ কাকে বলে? কোনো পদার্থের উপর চাপ প্রয়োগে এর আকারের পরিবর্তন হয় এবং চাপ অপসারণ করলে আগের অবস্থায় ফিরে আসাকে ইলাস্টিক গুণ বলে, আর পূর্বের অবস্থায় ফিরে না আসাকে প্লাস্টিক গুণ বলে। ইট কত প্রকার? 3 প্রকার, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা ঝামা ইট। 200 ডিগ্রি বিয়ারিং এর পশ্চাৎ বিয়ারিং কত? 200 ডিগ্রি - 180 ডিগ্রি = 20 ডিগ্রি। নদীতে কেন সিসি ব্লক ব্যবহার করা হয়? মাটির বা পাড়ের ক্ষয় ও ভাঙন প্রতিরোধ করার জন্য। ফেরার সাইজ কত? কংক্রিট উপাদানসমূহ যে আয়তাকার বক্স দ্বারা পরিমাপ করা হয় তাকে ফেরা বলে। এটির সাইজ 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি = 1.25 CFT। সিঁড়ির ফ্লাইটের ঢাল কত হওয়া উচিত? 25 ডিগ্রি থেকে 40 ডিগ্রি এর মধ্যে। বারান্দার দরজার সাইজ কত হবে? 2 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট। এসপিটি এর মান কত হলে পরবর্তী লেয়ারের মাটি আর পরীক্ষা করার দরকার পড়ে না? 50 এর বেশি হলে। অ্যাকুইডাক্ট কী ধরনের কাঠামো? পানি প্রবাহ বজায় রাখার কাঠামো। 1:2:4 অনুপাতে 1 লোডে কতটুকু কংক্রিট পাওয়া যাবে?
5.83 CFT অথবা 0.165 কিউবিক মিটার। এম.এ.জি. ওসমানীর কবর কোন জেলায়? সিলেট জেলায়। মুক্তিযোদ্ধা দিবস কত তারিখ? 1 ডিসেম্বর। সিমেন্টে জিপসাম কত পরিমাণ থাকে? 2.5% থেকে 3%। রডের নিরাপত্তা সহ কত ধরা হয়? 2.5 ধরা হয়। মাটির অ্যাঙ্গেল অফ রিপোজ কত? 33 ডিগ্রি থেকে 42 ডিগ্রি। স্পাইরাল কলাম ভার বহন করে টাইট কলামের 15 গুণ বেশি বা 15% বেশি। শর্ট স্প্যানের লোড কত? WS/3। মেজর ব্রিজ কি? 30 মিটারের বেশি লম্বা ব্রিজ হচ্ছে মেজর ব্রিজ। কংক্রিটে পানিতে কতটুকু লবণ গ্রহণযোগ্য? 3.5%। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত সালে ঢাবি কর্তৃপক্ষ বহিষ্কার করে? কত টাকা জরিমানা না দেওয়ার জন্য এবং কত তারিখে পুনরায় ছাত্রত্ব ফিরে পান? 1949 সালে কর্তৃপক্ষ বহিষ্কার করে কত টাকা জরিমানা না দেওয়ার জন্য? 15 টাকা জরিমানা না দেওয়ার জন্য এবং 14 আগস্ট 2012 সালে তিনি পুনরায় ছাত্রত্ব ফিরে পান। 1 অ্যাম্পিয়ার সমান কত psi? 145 psi। জিওডেটিক সার্ভে কি? পৃথিবীর বক্রতা বিবেচনা করে যে জরিপ কার্য সম্পাদন করা হয় তাকে জিওডেটিক সার্ভে বলে। টোটাল স্টেশন কি? এটি একটি ডিজিটাল সার্ভে মেশিন যা তার অনুভূমিক উল্লম্বিক উচ্চতা নির্ণয় করা যায়। Efforts never die, the end. সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটি এখানে শেষ করছি এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় এবং আমার ভিডিওতে একটি লাইক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার উৎসাহিত করার জন্য। এবং আমি একজন ভাইবা প্রার্থী, আমার ভাইবা 31 ডিসেম্বর 2020। তো সবাই সবার জন্য দোয়া করবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমিও যেন ভালো কিছু উপহার দিতে পারি এবং আল্লাহ যেন উত্তম রিজিক দান করেন এবং আল্লাহ সবাইকে উত্তম রিজিক দান করুক, এটাই দোয়া করি, এটাই কামনা করি। আর সর্বোপরি বলতে চাই সবাই সবার জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন সবাই এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই এবং আমাকে উৎসাহিত করলে আমি এরকম আরও শিক্ষণীয় অনেক ভিডিও আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রযুক্তির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।